चंद्रिमा भट्टाचार्य ने भाजपा विधायकों को वॉकआउट को धार्मिक ध्रुवीकरण की राजनीति करार दिया है। उन्होंने कहा है कि भाजपा धार्मिक ध्रुवीकरण के मुद्दे को एजेंडे पर काम कर रही है। हम जनप्रतिनिधि यहां शपथ लेते हैं। इस अवसर पर बोलते हुए अरूप विश्वास ने कहा कि वे हर दिन सदन का समय बर्बाद कर रहे हैं। हम संविधान की शपथ लेकर सदन में आते हैं। जो लोग यहाँ जनता की बात करने आते हैं वे जनता की बात करने के बजाय सिर्फ धार्मिक ध्रुवीकरण की राजनीति कर रहे हैं। उनके विरुद्ध कार्रवाई करने की जरूरत है। स्पीकर ने कहा कि धार्मिक शब्दों को मिनट्स से हटा दिया गया है। उन्होंने विधानसभा के संचालन के लिए सभी से सहयोग मांगा। मुख्यमंत्री ने इस मामले पर विस्तृत जानकारी दी है। मुझे उम्मीद है कि सभी लोग ऐसी भाषा से परहेज करेंगे। মেরুকরণের কোনো মানে হয় না। তাহলে তো ইলেকশন কমিশনকে বলা হোক যে ইলেকটোরাল এর থেকে অন্যান্য ধর্মের সব বাদ দিয়ে দেবে। তাহলে ইজারা নিয়ে রাখেননি। আমরা হিন্দু নই নাকি? আমার এই শাড়িটা কি গরদের শাড়ি নয়? আমি কি সোমবার করি না? আমি কি শিবের ভক্ত নই? কিন্তু আমাকে সেটা জাহির করে বলতে হবে কেন? এটা হচ্ছে বক্তব্য। আমি যদি সত্যি করে ঈশ্বরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই, আমি সেটা নিজের মনের মধ্যে রাখবো। আমার ভেতরে ঈশ্বর এবং স্বামীজির কথা মনে রাখবো, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রতিনিধি, আমরা জনপ্রতিনিধি হয়েছি সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে। সেখানে কিন্তু আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি, মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি। আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না যে এত এই ভোট এসছে আর অত ওই ভোটে আমি জিতেছি কিংবা ওই অত ভোটে হেরেছি। সেটা নিয়ে মেরুকরণ করে এটা করা যাবে না। আমরা যখন জনপ্রতিনিধি, তখন আমরা যখন নমিনেশন দিই তখন থেকে কিন্তু একটা শপথ নিই, সংবিধানের শপথ। যখন আমরা এখানে কেউ এমএলএ বিধানসভায় আসে তখন একটা শপথ নেয়, কেউ মন্ত্রী হলে তখন একটা শপথ নেয়। সবই কিন্তু সংবিধান সম্মতভাবে শপথ। আর সংবিধানের মুখবন্ধ প্রিয়াম্বলেই বলা আছে যে কোনো এই ধরনের বৈষম্য থাকবে না, অর্থাৎ কোনো মেরুকরণ ধর্মীয় হোক কিংবা অন্য কোনো লিঙ্গ বৈষম্য কোনোটাই হবে না। তো আমি যদি সংবিধানের শপথ নিয়ে এখানে আসি আর তারপরে যদি শুধু একটা ধর্মের কথাই বলি, সেটা তো সংবিধানকে একটা বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখানো হয়। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।